ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করে নিজের খরচ জুটাইতো এবং আমাকে আমার স্বামীকেও দিত। আহ, তারপর আন্দোলনেও ঠিক মতোই যাইতো, মিস দিত না। তারপরে 5 তারিখে 4 তারিখেও জাহাঙ্গীরনগর সাইকেল নিয়ে আন্দোলনে গেছে। 5 তারিখে ওই 3টার দিকে না কয়টার দিকে যে আঙ্গুলে গুলি খাইছে, গুলি লাগছে, ওইটা মোবাইলে উঠাইয়া লেখছে দেশ স্বাধীন হয়েছে, পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়েও গুলি করছে। এটা দেখার পর আমার মেয়ে ঢাকা যাত্রাবাড়ি থেকে মোবাইলের মাধ্যমে দেখে বারবার তো ফোন করতেছে, ধরে না, ইন্টারনেট নাই, মেসেজ আসে না, ফোন করে ধরে না, গুলি চলতেছে। তারপরে এক সময় ধরছে, কই এত ফোন করিস কে, বলে তোর কি আঙ্গুলেই লাগছে না আরো কোথায়, তোর অবস্থা জানতে চায়। দয় আমি কি ঠিক আছি, বলে সইরা জান থেকে, কয় না, ভাগ্যে যা থাকে হইব, এত ফোন দিস না, এই কথাই শেষ। তারপরে 5টার দিকে যে নিহত হয়েছে, গুলি গুলিতে নিহত হয়েছে। 6টার দিকে আমরা সংবাদ পাইছি। না, আমি তারে বারণ করি নাই। আমি তো গ্রামের বাড়িতে থাকি, আর থাকলেও যেখানে দেশের কত ছাত্ররা আন্দোলন করে মারা গেছে, সেখানে আমি আমার ছেলেকে বাধা দিব কেন? আমার ছেলে যাক, আমার ছেলেও যাক, দেশের জন্য ই করুক। আমি ওকে না করি নাই, ফোন করে না করি নাই। মরণ মরণ বাঁচন তো আল্লাহর হাতে, কিন্তু দেশের জন্য তো কিছু করতেই হবে, আন্দোলন করতেই হবে। আমি ওকে না করি নেই। তারপরে ওই আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পরে ও 5টার দিকে ওই আত্মসমর্পণের ঘোষণা দিয়ে ওই অস্ত্রগুলো নামাইতে বলছে নাকি সেনা সৈন্য, নামিয়ে দিয়ে আবার উঠায় নাকি সৈন্যরেও হত্যা করছে, গুলি করছে, আর অন্যান্য ছাত্রদেরও গুলি করছে। আমার ছেলেও গুলিতে নিহত হয়েছে। তার 6টার দিকে আমার, না, আমার ছেলের সাথে ওই যে কুরবানি ঈদের সময় গেছিল, ওই সময় যে খাইয়া সকালবেলা খাইয়া চলে আসছে, তারপর আমার ছেলের সাথে আর কথা হয় নাই। আমার মেয়ের সাথে কথা হয়েছে, ওই দিনও 4বার কথা হয়েছে। ধরে না, অল্প একটু সময়, একবার হচ্ছে 14 সেকেন্ড, আরেকবার হচ্ছে 8 সেকেন্ড, আরেকবার হচ্ছে 4 সেকেন্ড। এত ফোন দিস না, ভাগ্যে যা আছে হইব, এত ফোন দিস না, এই কথাই শেষ কথা। হ্যাঁ, হ্যাঁ পাইছি। এই যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকার একটা চেক পাইছি। তারপরে ওই যে এই জামাত ইসলাম থেকে 2 লাখ টাকার উপরেই পাইছি। তারপরে এমনি আবার বিএনপি থেকেও ধাপে ধাপে 40,000 টাকা পাইছি। এইভাবে কিছু পাইছি আর কি। এইভাবে পাইছি। সরকারের কাছে আমি বিচার চাই। তারা ওই হাসিনার কারণে, হাসিনার দোসরদের কারণে নিহত, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের মানে সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই। আর এই দেশ জানি শান্তিপূর্ণ ভাবে, মানে শান্তি প্রতিষ্ঠিত হোক দেশে, তবে তো এই স্বাধীনতা জানি ধরে রাখে এই দেশের মানুষ। আর জানি এইরকম স্বৈর শাসন না হয়, স্বৈর শাসক না হয়, অশান্তি দুর্নীতি আর জানি না থাকে, শান্তি সুনীতি বজায় থাক, এইটাই আমি চাই। যে উদ্দেশ্য নিয়ে ওরা শহীদ হয়েছে, এই রক্ত জানি বৃথা না যায়, এই রক্তের প্রতি সম্মান দেখান সবাই, দেশের মানুষ যেন সম্মান দেখায় এবং দেশটা শান্তিপূর্ণ পরিবেশ হয়। কেমন লাগে? কষ্টও লাগে, আবার আনন্দও লাগে। কারণ কষ্ট তো লাগবেই, এটা আমার কষ্ট। আমি ছেলে পেটে ধরছি, বড় করছি, লেখাপড়া করাইছি,
কত স্মৃতি, কত আশা এসব ছিল, কত আশা ছিল, কিন্তু এইসব মনে হইলে আমার খুব কষ্ট লাগে। তো কিন্তু আবার আনন্দ মনকে বুঝাই, আনন্দ লাগে যে না, ব্যক্তিগত স্বার্থ দেখে না, পারিবারিক স্বার্থও দেখে না, ও দেশের মানুষের স্বার্থের কারণে নিজের স্বার্থ ত্যাগ করে রক্ত দিয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, এটা আমার আনন্দ, এটা আমার আনন্দও লাগে যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর পথে, অন্যায়ের বিরুদ্ধে সত্যের পথে ও শহীদ হয়ে গেছে আন্দোলন করে। এটা আমার আল্লাহ শহীদদের মর্যাদা দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, এটা দোয়াও করি এবং আমার আনন্দও লাগে। এইভাবে কষ্টও লাগে, আনন্দও লাগে, এইভাবেই বেঁচে আছি। দুই চার দিক দিয়ে, মানে একদিকে কষ্ট লাগে, কষ্টের যুদ্ধ করি, আরেকদিকে আনন্দ, আনন্দও লাগে, সুখ লাগে যে না, আমার ছেলে দেশের জন্য আত্মত্যাগ করে দেশটা স্বাধীন করে গেছে। আর যাই না গেছে, দেশ স্বাধীন হয়েছে, লেখছে যে দেশ স্বাধীন হয়েছে, পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করছে, আঙ্গুলটা দেখে পোস্ট করে গেছে, এই আঙ্গুলে গুলি লাগছে। তারপরে বুকে, হ্যাঁ তারপরে বুকে গুলি লাগছে। বলছে তো, ও বলছে ওই মেয়ে।